আমাদের বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক পড়ে বাট তাও আসলে অ্যাডমিশনে যায় ভালো করতে পারে না, ইভেন একাডেমিকও ভালো করতে পারে না। তার প্রধান কারণ হলো যে তারা জানে না যে আমার কি কি পড়া লাগবে আর কি কি পড়া লাগবে না। এই যে 500 পেজের যে বায়োলজি বইটা আছে না, হাসান স্যার বা আজমল স্যার, সবকিছু কিন্তু পড়া লাগে না, খুব স্পেসিফিক জিনিসই পড়া লাগে, অনেক কিছু বাদ দেওয়া লাগে। স্যাররা প্রতি বছরই এক্সট্রা ইনফো বাড়ায়, তারা বইয়ের পেজটা মোটা করে একটা রমনামা ব্যবসা চালায়, যেগুলো আসলে লাগে না। বিজ্ঞানীর নাম লাগে না, আবিষ্কারের সাল লাগে না, তাই বলে যে একেবারেই বিজ্ঞানীর নাম লাগে না তা না, কিছু বিজ্ঞানীর নাম আবার জানা লাগে। আবার ধরো যে কিছু কিছু চ্যাপ্টার যেগুলো হলো খুব ইম্পর্টেন্ট, ওগুলোর উপর আমাদের ভালোভাবে ফোকাস দিতে হবে। এগুলোও আমাদেরকে জানতে হবে যে কোন কোন জায়গার কোন কোন টপিকগুলো সব থেকে ইম্পর্টেন্ট। তুমি বা আমাদের সমন্বয় এবং নিয়ন্ত্রণ যে চ্যাপ্টারটা আছে, এটা তুমি ভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক খোলো অথবা মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক খোলো, তা দেখবে যে 4টা জায়গা থেকে প্রশ্ন দিছে। কি কি জায়গা থেকে প্রশ্ন দিছে? মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, করটিক স্নায়ুর ছক, হরমোনের ছক, আর হলো আমার চোখ। এই 4টা টপিকের বাইরে থেকে খুব কমই প্রশ্ন দিছে। এন্ড সবথেকে মজার কথা দেখো, এটা কিন্তু আমি আমার আগের অনেকগুলো ভিডিওতে বলছি। এন্ড সবথেকে মজার কথা হলো এই যে এইচএসসি 24 ব্যাচ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিল, তাদের 3টা প্রশ্ন দিলেন, 3টা প্রশ্নই কিন্তু আমাদের এই 4টা জায়গা থেকে দিছে। সো এইটা হলো একটু এরিয়া মার্কিং করে পড়তে হবে, অর্থাৎ কি কি পড়া লাগবে, কি কি পড়া লাগবে না, এটা তোমাকে জানতে হবে। এখন তুমি যদি খুব কষ্ট করে পরিফেরা পর্বের যতগুলো উদাহরণ আছে এগুলো মুখস্থ করো, তাহলে তো লাভ নেই, এগুলো তো আলটিমেটলি দিবে না। আবার কোন পর্বে কয়টা করে প্রাণী আছে এগুলো যদি তুমি মুখস্থ করো, এগুলো তো লাগবে না, এটা কোনো আমাদের একাডেমিকও আসে নাই, কোনো অ্যাডমিশনও আসে নাই, এগুলো তো তোমার জানা লাগতেছে না। 3 নাম্বার পয়েন্ট হলো যে তাই বলে কি আমরা কোনো উদাহরণ পড়বো না? আমাদের যে প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসে যে চ্যাপ্টারটা আছে পড়া লাগবে। কোনগুলো পড়া লাগবে? এই যে আমার মলাস্কা পর্বের কয়টা উদাহরণ খেলা লাগবে, নেমাটোডা আর অ্যানালিডা পড়বে সবগুলো উদাহরণের নাম আমাদেরকে খেলা লাগবে। প্লাটিহেলমিনথেসেরও কিছু উদাহরণ, কিছু সাইন্টিফিক নেম আমাদেরকে ভালোভাবে খেলা লাগবে। সো এই জন্য আমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে ভালোভাবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বুঝতে হবে যে কোন কোন জিনিস আমার আসলে পড়া লাগবে